হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলবিসি ফ্লাই। তো আজকে বিশ্বকর্মা পুজো। আজকে আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিসি ফ্লাই। তো অনেক দিন পরে আমরা ঘুড়ি ওড়ানোর ভিডিও আজকে করব ভাবছি এখনো পর্যন্ত শিওর নয় করতে পারবো কি না। তার কারণ এখনো পর্যন্ত ওয়েদার ঠিক আছে, যদিও আমাদের আশেপাশে ঘুড়ি সেরকম একদমই উঠছে না, অল্প স্বল্প ঘুড়ি উঠছে। এখন ওয়েদারটা তবু ঠিক আছে, আবার চান্সেস অফ রেন আছে 11টা থেকে, দেখা যাক কি হয়। আর আমরা কদিন আগে ওই আমার বন্ধু মাঞ্জা দিয়েছিল, আপনারা দেখেছিলেন 8400 ওপরে যে পিঙ্ক কালারের মাঞ্জাটা দিয়েছিল। আজকে আমাদের টার্গেট আছে সারাদিনে যদি খুব কিছু অঘটন না ঘটে তাহলে সারাদিন ওই মাঞ্জাটা দিয়ে ঘুরিয়ে উড়িয়ে আপনাদেরকে দেখাবো, রিভিউও দেবো, প্লাস মাঞ্জাটা কীরকম হয়েছে আশা করছি খুব ভালো হয়েছে। তো কীরকম ওটা দিয়ে প্যাচ খেলা যাচ্ছে, ওইটা দিয়ে কত ঘুড়ি কাটতে পারছি না পারছি আজকে দেখানোর খানিকটা ইচ্ছা আছে। যদিও ঘুড়ি ওড়াতে ওড়াতে আমরা এমন ব্যস্ত হয়ে যাই বেশিরভাগ সময় ভিডিও করা হয়ে ওঠে না। যদি করতে পারি তো এই ভিডিওটা আপনাদেরকে আমরা আপলোড করে দেখাবো, চলুন দেখতে থাকুন। এই মাঞ্জাটা দিয়ে প্যাচ খেলবো। এই হচ্ছে আজকের আমাদের প্রথম ঘুড়ি পার। চলে এসছে প্যাচ খেলতে, বাঁ দিক দিয়ে ওপর থেকে এসছে, এই ঘাড়ে ফেলে দিল। আস্তে আস্তে আমরা সুতো দিয়ে 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 ঘুড়িটা একটু লুজ হয়েছে ওর, একদম টেনে কেটে দেওয়া হলো। ফার্স্ট প্যাচ কাটা হলো আমাদের মাঞ্জায়। সেকেন্ড প্যাচে ওরা ঘাট থেকে এসছিল, জাস্ট নিচে গিয়ে টাচ করিয়ে দেওয়া হয়েছে, কেটে চলে গেল। দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট এফেক্ট দিচ্ছে মাঞ্জা। এই ঘুড়িটা সামনে থেকে বেড়েছিল, এটা ঠিক বোঝা যায়নি, এই ভুল হয়ে লেগে কেটে চলে গেছি। দেখুন ছাদে উঠে এলাম, উঠে এসে একটা ঘুড়ি পেয়েছি। আর সুতোটা প্রথমে ভাবলাম মনে হয় অন্য মাঞ্জা হবে, তারপরে দেখছি সব প্লাস্টিকের সুতো। মানে বুঝতে পারছেন তো কি অবস্থা আমাদের এখানে, পুরো প্লাস্টিকের সুতো দিয়ে ঘুড়ি উঠছে, প্রচুর সুতো, পুরোটাই প্লাস্টিকের সুতো। জড়িয়ে ফেলে দিই, আমরা টেনে নিচ্ছি, তার কারণ না হলে আবার হাত কেটে যাওয়ার চান্স আছে, তারপরে লোকজনের লাগলে ক্ষতি হতে পারে, ওই জন্য টেনে ফেলে দিচ্ছি। এই আমাদের সেকেন্ড ঘুড়ি পার হচ্ছে। ভিডিও ক্যামেরার কারণে একটু ব্লার হয়েছে। আচ্ছা, ডান দিক থেকে ওপরের ঘুড়িটা হচ্ছে অপোনেন্টের, আমাদের ঘাড়ে এসে বসাচ্ছে। টানছি আন্ডার দিচ্ছিল, কিন্তু আমি ঝিটকে দিয়েছিলাম ব্যাপারটা, ওই জন্য কেটে গেছে। আচ্ছা, আমরা আবার ডান দিকে ঘুড়ি এসে জাস্ট আমাদের ঘাড়ে বসিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে। আমাদের ঘুড়িটা একদম আন্দার বলে সুন্দর চক্কর ছিল, সাথে সাথে কেটে গেল। আচ্ছা, এই প্যাচটা দেখুন, আমাদের ঘুড়িটা একটু সাদাটে টাইপের, ময়ূরপঙ্খী সাদা ঘুড়ি ছিল, সেই জন্য একটু হালকা আরও দেখতে লাগছে। এই বাঁ হাতে দুখানা ঘুড়ি উঠছে। এই প্যাচটা শান্তনু খেলছিল, শান্তনু নিচ থেকে ঢুকছে দেখতে পাচ্ছেন, একদম নিচ দিয়ে পুরো ঢুকে গেছে, দুটোকে একসাথে ঢুকে গেছে। সাবাস, একসাথে দুটোকে ভেঙে গেল নাকি? হ্যাঁ, যা আমাদের ঘুড়িটা ভেঙে গেছে, কিন্তু একসাথে দুটোকে নিয়ে চলে গেছে শান্তনু। এই হচ্ছে সেই চায়না মাঞ্জা থেকে পাওয়া ঘুড়ি, সেটাকেই পার করছি। আচ্ছা, আমাদের ঘুড়ি ডান দিক থেকে, এই বাঁ হাতের ঘুড়িটা নিচ থেকে ঢুকছে। সবই রাউন্ড, তাদের ঘুড়িও রাউন্ড, আমাদের ঘুড়িগুলো রাউন্ড। সে ঘাড়ে পুরো বসিয়ে দিয়েছে, যদিও আমাদের একটু বেহাওয়ায় গিয়ে প্যাচ খেলতে হচ্ছে, টানা যায়নি, কিন্তু মাঞ্জার জোরে কিন্তু ও কিন্তু কেটে গেছে, ওই চায়না মাঞ্জা, আমারটাও ভেঙে গেছে। আচ্ছা, এর পরের ঘুড়িটা দেখুন, এবার আমাদের ঘুড়ি নিচ থেকে যাচ্ছে, একদম টেনে ফিনিশ করে দেওয়া হলো। প্রথমবার যাদের সাথে কেটে গেছিলাম তাদেরকে ফিনিশ করে দিলাম। আচ্ছা, আবার আমরা নিচ থেকে টানছে গেছে ভোগ কাটা। আচ্ছা, এবার বাঁ হাতের ঘুড়ি নিচ দিয়ে আসার চেষ্টা করছে। আমাদের ঘুড়িও প্রচণ্ড রাউন্ড। এই পুজোর সময় তো আর ঘুড়ি সেরকমভাবে দেখে ওড়ানো হয় না ঠিক করে। আচ্ছা, নিচ দিয়ে একদম আমাদের টেনে দেবে, এইবার ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট বসিয়ে দিয়েছি। দেখুন চায়না মাঞ্জা টুকটুক করে কেটে চলে যাচ্ছে মাঞ্জার জোরে। গেল তারপর কাকু একটু কমাও, একটু কমিয়ে প্যাচ খেলো। আবার সেই বাঁদিকে দিয়ে নিচ থেকে আসছে ঘুড়ি, আমাদের ঘুড়ি ওপরে, এই পুরো ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। ভোগ কাটা।
বাঁ হাতের ঘুড়িটার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছে শান্তনু। আমাদের এই গোল গোল রাউন্ড হওয়া ঘুড়ি এই ঢুকে গেছে। আন্দার দিচ্ছে তো। লাঠাই দিয়ে প্যাচ খেলা চলছে হাওয়ার তোড়ে। কিরকম কুচ করে কেটে যাবে শুধু দেখবেন। আটকে গেলে কি করবো? সুন্দর আকাশ। সলিড হাওয়া দিচ্ছে, সলিড হাওয়া পুরো ডান দিক চাপা, কিন্তু আমরা তাও জোর করে বাঁদিকে ব্যাচ খেলতে যাই। দেখুন ব্লেডের মতো চলে গেল, ব্লেড। আমাদের মাঞ্জা পুরো ব্লেডের মতো আছে, ব্লেড। বিহাওয়ায় গিয়ে প্যাচ খেলা হলো, তারপরেও এত হাওয়া। আর এই ঘুড়িটা আমাদের হালকা ঘুড়ি, কিন্তু এই ঘুড়িটা কিন্তু আমাদের ভারী ঘুড়ি নয়, এই ঘুড়িটা কিন্তু আমাদের অনেক হালকা ঘুড়ি। মানে এত ঘুরে বেড়েছে কতটা বাদিকে গিয়ে খেলেও। আর পাশের কিন্তু ওরা প্লাস্টিকের সুতো দিয়ে ওড়াচ্ছে, এটাও আপনাদের বলে দিই। হ্যাঁ, প্লাস্টিক মাঞ্জা দিয়ে ওড়াচ্ছে। প্লাস্টিক দিয়ে ওড়াচ্ছে, কারণ আপনারা যদি একটু প্যাচটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদম স্লিপ খেতে খেতে সুতোটা যাচ্ছে। কিন্তু আমাদের বিহাওয়ায় প্যাচ খেলতে যেতেই হচ্ছে। দেখুন ঠেকতেই চলে গেল, ঠেকতেই চলে গেল, ঠেকতেই চলে গেল। পাশে কিন্তু বহুত বড় ঘুড়ি বেড়েছে এবার। সেকেন্ড হাফ ঘুড়ি ওড়ানো আবার শুরু হয়ে গেছে। বাঁ দিক থেকে আবার ঘুড়ি চলে এসছে, আমাদের ঘুড়ি নিচ থেকে। শান্তনু টানা দেখি কিন্তু নিচে ঠেকিয়ে জাস্ট চক করে রেখে দিল, কেটে চলে গেল। বিশ্বকর্মা পুজোর দিন বিকাল 3:30 বাজে। আকাশের অবস্থাটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। সবাই পড়াশোনা করছে, সব বড় বড় জায়গায় পৌঁছবে, ঘুড়ি উড়িয়ে কেউ মানুষ তো হবে না। ওই কারণে এই হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন বেলা 3:30 এইটা অবস্থা। চারদিকটাই দেখাচ্ছি। বাঁ হাতে নিচ থেকে ঢুকছে আমাদের ঘুড়ি, ওপর থেকে সিধা গাদ্দা চালিয়ে ফিনিশ করা হলো। দারুণ প্যাচ খেলা হয়েছে, ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ আসছে। নেক্সট প্যাচটা দেখুন, আমাদের ঘুড়িটা নিচ থেকে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড থেকে যে ঘুড়িটা উঠছে তার নিচ থেকে প্যাচটা শান্তনু নিচ্ছে, সে ঘাড়ে বসিয়ে দিচ্ছে, এই টেনে ফিনিশ করা হলো। কেটে দিয়েছিস? দেখুন ওপরের প্যাচটা আমরা নিচ্ছি, ওপরের ঘুড়িটা আমাদের। এই গাদ্দাটা কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক। ওর ঘুড়িটা আন্দার ছিল, কেটে গেলাম। বিকালবেলায় খানিকক্ষণ উঠছিল যখন, তখন আমরা ভাবলাম যে আর ভিডিও করে এখন কি হবে, একটু ঘুড়ি উড়িয়ে নিই। কারণ ওনারা তো একদমই যায়নি, দেখতে পাচ্ছি না, আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদম ঘুড়ি ছিল না। তো এখন একটুখানি হাওয়া আছে, আর 3-4টে ঘুড়ি চারপাশ থেকে উড়াচ্ছে, একটু প্যাচ খেলে নিই। আর আজকে হয়তো বেশি দেখাতে পারবো না আপনাদেরকে। তো আপনারা যেরকম আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেছেন ওরকমভাবে সাপোর্ট করতে থাকুন। আর আমরা আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আনবো। আমি অনেকদিন তো অফ ছিলাম পার্সোনাল রিজনে, যাই হোক চেষ্টা করবো এইবার যে সিজনটা আসছে, শীতকালের সিজন, অনেক আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে। থ্যাংকস ফর ওয়াচিং।